একটা পাগল ছিল যে আমাকে পাগলের মতো ভালোবাসতো। সে এখন সুস্থ, তাই এখন আর আমাকে ভালোবাসে না। চাইলে তো চলে যাওয়া যায়, কিন্তু তাকে গিয়ে বুঝিয়ে দিতে হয় ভালোবাসাটা সস্তা না, সুন্দর। প্রত্যেকটা মানুষের জীবনে একান্ত ব্যক্তিগত একটা মানুষ থাকে। কারো কারো ক্ষেত্রে সে তুমিটাই বিশ্বাসঘাতকতা করে, আবার কেউ কেউ মায়াতে আগলে রাখে সারাটা জীবন। নতুন করে চাই না তোমাকে, চাই শুধু সেই তুমিটাকে, সেই তুমিটা আমাকে আগলিয়ে বাঁচে। শুনেছি মন থেকে কিছু চাইলে নাকি পাওয়া যায়, তবে আমি কি তোমায় চাইনি? তাহলে আমি কেন তোমায় পাইনি? যে মানুষটাকে এত ভালোবাসার পরে আমার হয়ে থাকতে পারেনি, সে মানুষটা আরেকজনের ভালোবাসার কি মূল্য দেবে? মন সেটা তো কখনোই ভাঙ্গে না, যেটা ভাঙ্গে সেটা হলো মানুষের বিশ্বাস। সময় পাল্টিয়েছে, সাথে তুমিও পাল্টানি শুধু চোখের জল আর তোমার রেখে যাওয়া স্মৃতি। তোমার অতীতের কোনো প্রয়োজন নেই, আমার ফিউচারে তোমাকে প্রয়োজন। তাহলে থাক নাই হাতটা প্লিজ। আচ্ছা, বিয়ের পর নাকি সবকিছু ঠিক হয়ে যায়, তাহলে 4 বছরের বেবিটাকে কুলে নিয়ে দূর থেকে প্রিয় মানুষটাকে দেখে মানুষ কেন কাঁদে? তবে কি মনের অগোছরে সবকিছু রয়ে যায়? আচ্ছা, মানিয়ে নিলে নাকি সবকিছু মিটে যায়, তবে কেন 30 বছরের সংসার ভেঙে যায়? কেন লোকটি মানিয়ে নিতে নিতে আত্মহত্যা সামিল হয়? তবে কি ধরে নেব মানুষ মানিয়ে নিতে নিতে চরমভাবে ব্যর্থ হয়ে যায়? কে জানে, উত্তর জানা নেই। শুনেছি সময়ের সাথে নাকি প্রিয় মানুষটাকে ভুলে থাকা সম্ভব। শত ব্যস্ততার পরেও হঠাৎ করে প্রিয় মানুষটার নাম শুনলে গা কেন থমকে ওঠে? কেন সে মানুষটার দিকে তাকায় যে মানুষটা তার প্রিয় মানুষটার নাম নিয়েছিল? তবে কি ব্যস্ততা ছিল না, নাকি ব্যস্ততা কাবু করতে পারেনি, নাকি শত ব্যস্ততার পরেও ঠিক মনে পড়বে? শুনেছে সময়ের সাথে নাকি মানুষকে বলা যায়, তাহলে পাশের গ্রামের লাবলু ভাই 4 বছরের বাচ্চাটাকে গল্প শোনাতে গিয়ে রূপকথায় বারবার তার প্রিয় মানুষটার কেনই বা নাম রাখে? তবে কি ধরে নেব মানুষগুলো সহজ নয়? আমার লাভ লাইফটা না ঠিক জুবানের ডায়লগের মতো, আমি হাত দিয়ে যাচ্ছই তাই দুঃখ হয়ে যায়। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকে আমি পাশে চাই। এটাকে যদি ভালোবাসা বলো, তাহলে আমি নির্দ্বিধায় বলতে চাই তোমাকে আমি অসম্ভব ভালোবাসি, অসম্ভব। আরে মেরি জান, তোমাকে ছাড়া তো আমি আর কাউকে ভাবিনি, তারপরেও তুমি আমার হলে না। সেই মানুষটাকে কখনো হারিয়ে ফেলো না, যে মানুষটা তোমার অতীত জানার পরেও তোমাকে পাগলের মতো ভালোবাসে। কিছু গল্পে ছন্দ থাকে না, কিছু কান্না স্তব্ধ থেকেও মুখে শব্দ আঁকে না। বৃদ্ধাশ্রম থেকে একজন মায়ের চিঠি, আমার নাকফুলটা বিক্রি করে আমার কাফনের কাপড় কিনে দিও। একটা কথা কি জানো, তোমার এইটুকু অভিনয়ে আমি শেষ হয়ে যাব, এটা আমার কখনই জানা ছিল না। তোমার অভিনয়টা দারুণ ছিল। বৃষ্টি তো প্রতি রাতেই হয়, তবে আকাশে না, হাজারো মানুষের চোখে। যে ভালোবাসা পাওয়ার জন্য হাজারো মানুষ বসে আছে, আফসোস সেই ভালোবাসা আমি
তোমার মতো বেঈমানকে দিয়েছিলাম। খুব প্রিয় মানুষ ছিল সে, যে আমার ভালো থাকাটা কেড়ে নিয়েছে। আফসোস, এত কিছুর পরেও তার প্রতি আমার ভালোবাসাটা কমেনি। কালো মেয়েটা একদিন মা হবে, আর মা কখনো অসুন্দর হয় না। লাভ ইউ মা, মিস ইউ। যে বদলে গিয়েছে সে তো তোমাকে ছাড়া ভালোই আছে, তবে তুমি কেন তাকে ছাড়া ভালো থাকতে পারো না? তোমার থেকে যতই দূরে থাকি ততই তোমার কথা মনে পড়ে। কবে আমরা এক হবো গো? আমার চেয়ে শুধু তোমাকে চাই। জানো, তোমাকে বলতে না পারার বাজে অভ্যাসটা আমার ভালো থাকতে দেয় না। আফসোস, प्यार की राह में मुझको यूं छोड़ने वाले। মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবে অসহায়ের মতো কেঁদেছি, তবুও তোমার মন গলেনি। प्यार की राह में मुझको यूं छोड़ने। আরে বেঈমান, তোর থেকে নিকুটিন অনেক ভালো। শেষ টানটা পর্যন্ত অন্তরে দাগ লেগে থাকে, আর তুই কিনা আমার ভালোবাসাটাই বুঝলি না।